মানুষ বা যে কোনো প্রাণী নিজেকে শত্রুর থেকে রক্ষা করার জন্য নানা রকমের ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু যেই উদ্ভিদদের উপর মানুষ এবং জীবজন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নির্ভরশীল, সেই উদ্ভিদ কিভাবে নিজেই নিজের উপর আত্মরক্ষা করে, প্রকৃতিতে বেঁচে থাকে, এই নিয়ে তৈরি হয়েছে আমাদের প্রকল্পটি। সাধারণত জীবজন্তুরা উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে। সেই কারণে উদ্ভিদকে আত্মরক্ষার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করতে হয়। বেশ কিছু উদ্ভিদ তাদের পাতা এবং শাখাকে শক্ত পাতা দ্বারা রূপান্তরিত করে, যেমন বেল, লেবু, ফণিমনসা, গোলাপ, আনারস ইত্যাদি। গায়ে কাটা থাকার জন্য কোনো তৃণভোজী প্রাণী এদেরকে আক্রমণ করতে পারে না। উদ্ভিদ তার পাতা বা ফলের ওপর এমন কয়েক ছোঁয়া উৎপন্ন করে, যার সংস্পর্শে কোনো প্রাণী এলে সেই ছোঁয়া গায়ে লেগে জ্বালা যন্ত্রণার অনুভূতি হয়, যেমন বিছুটি পাতা ইত্যাদি। বিশেষ কিছু কৌশলের দ্বারা উদ্ভিদরা তাদের পাতা ও মূলকে তিক্ত ও ঝাঁঝালো করে তোলে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য, যেমন কচু, আদা, হলুদ প্রভৃতি। প্রাণী জগতে যারা দুর্বল, প্রকৃতি তাদের শরীরে আত্মরক্ষার সুব্যবস্থা করে দেয়, যেমন কচ্ছপ ও শামুক জাতীয় দুর্বল প্রাণীদের শরীর শক্ত আবরণে ঢাকা থাকে, ফলে শত্রুরা তাদের আক্রমণ করতে পারে না। ঠিক একইভাবে উদ্ভিদেরও শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার সুব্যবস্থা তার শরীরে উপস্থিত থাকে। নমস্কার। সুপ্রভাত। ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজন প্রসঙ্গে মনীষীরা যে সকল কথা বলে গেছেন তা অনুসরণ করে আমরা আমাদের প্রকল্পটা নির্মাণ করেছি। আমাদের প্রকল্পের নাম হলো খেলাধুলা প্রসঙ্গে মনীষীদের বাণী। খেলাধুলার পাঠ্যক্রমের একটি অবিচ্ছিন্ন অঙ্গ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা না করলে শিশুর শারীরিক ও মানসিক বুদ্ধির বিকাশ ঘটে না। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে, থেকো না অকাল বৃদ্ধ বসিয়া একেলা, কেমনে মানুষ হবে না করিলে খেলা। খেলাধুলা ছাত্রদের শারীরিক ও চরিত্র গঠনে সাহায্য করে। তাই স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। খেলাধুলা কেবল যে শিশুর শরীর ও মানসিক গঠনে সাহায্য করে তা নয়, জাতীয়তা বোধকেও জাগিয়ে তোলে। এই জন্য ডাক্তার বিধানচন্দ্র রায় বলেছেন, সংগ্রামী জীবনে মানুষকে উপযুক্ত করে গড়ে তোলবার জন্য খেলাধুলার ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। বর্তমানে সকল বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। নমস্কার। সুপ্রভাত। আমাদের প্রকল্পটির নাম হলো অপুর পাঠশালা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের একটি বিশেষ অংশ হলো অপুর পাঠশালা। এই গল্পটি থেকে সেকালের পাঠশালায় শিক্ষাদানের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়। গুরুমহাশয়ের হাতে বেদ, তার কড়া শাসন, পাঠশালায় যেতে অপুর ভয়, এই নিয়েই অপুর পাঠশালা গল্পটি এগিয়ে চলে। প্রথম দিন বাবা হরিহরের সঙ্গে অপু প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় যায়। অপুর ধারণা ছিল যে, যারা দুষ্টু ছেলে, মা বাবার কথা শোনে না, তারাই পাঠশালায় যায়। গুরুমশাই ছাত্রদেরকে বেত দিয়ে প্রহার করে আর শাস্তি দেন। সেই জন্য অপুর পাঠশালা যাওয়ার সম্পর্কে ভয় জন্মায়। অবশেষে অপুর কোনো জারিজুরি থাকলো না। হরিহর তাকে সঙ্গে করে নিয়ে পাঠশালা পৌঁছে দিয়ে চলে যায়। পাঠশালায় গিয়ে অপু দেখে অন্যান্য ছেলেরা নানা রকম কুৎসর করে পড়ছে, আবার কেউ আপন মনে তাল পাতা ছিঁড়ছে। দুজন ছেলে স্লেটে ঠেলাগোল্লা খেলছে। গুরুমশাই দোকানের মাচায় বসে সৈন্ধব লবণ বিক্রি করতে করতেই তাদের স্লেটে ঠেলাগোল্লা খেলা দেখে নেন এবং শতকে আদেশ দেন তাদের স্লেট কেড়ে নিয়ে যেতে। এসব দেখে অপুর অনেক হাসি পায় এবং সে ঠিক করে হেসে ফেলে। গুরুমশাই তাকে শাসন করলেও শাস্তি দেন না। সেদিন হয়তো অপুর পাঠশালায় প্রথম দিন ছিল বলে সে হয়তো গুরুমশাইয়ের শাস্তির হাত থেকে রেহাই পেয়েছিল। পাঠশালা গল্পে অপু তার পাঠশালা যাওয়ার কথা বলা হয়েছে। অপু পাঠশালায় গিয়ে কী দেখেছে, গুরুমশাই কী করেছে ও পাঠশালার অন্যান্য ছেলেরা করেছে, এইসব আমাদের অপুর পাঠশালার এখানে দেখানো হয়েছে। নমস্কার।